এটা কফ, কফ এভাবে বলতে হবে। কাফ, লাম, মিম, নুন, ওয়াও। আমরা শুধু এমনি ওয়াও বললে হবে না। এটা বলার পরে ঠোঁটটা গোল হয়ে যেতে হবে। ওয়াও, ওয়াও এভাবে বলতে হবে। হা, এটা কিন্তু কি? হা। আমরা উপরের যে হাটা পড়েছি এটা কিন্তু চিপে বলতে হবে। হা, এটা কি? হা, হা। মুখের কালি জায়গা হইতে হা, এভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ? দোনোটা যদি একই রকম হয়ে যায়, পড়ার সময় যদি দোনোটা একই রকম হয়ে যায় তখন কিন্তু গুণ হবে। ওইটা কিন্তু উপরে যেটা পড়ছিলাম আমরা সেটা কিন্তু হা চিপে বলতে হবে এখান থেকে। এটা হা, হা। এটা হামজা। এটা কি? হামজা। দোনোটা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয়। হা, হামজা। এইভাবে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। ইয়া, সোজাসুজি। ইয়া। এগুলো একটু সহজ আছে। তাহলে আমরা আরেকবার বলে আসি তোয়া থেকে। দেখেন। ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এইভাবে উচ্চারণ করতে হবে। আরবি হরফ বা বর্ণমালাগুলা উচ্চারণ করার সময় অবশ্যই সঠিকভাবে করতে হবে। এমনি স্বাভাবিকভাবে করলে হবে না। যেভাবে উচ্চারণ সেভাবেই করতে হবে। না হয় কিন্তু আপনার কোরআন পড়া সঠিক হবে না, শুদ্ধ হবে না। ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ। আজকে এতটুকু পর্যন্ত থাকবে। আপনারা আমার স ভিডিওগুলো দেখবেন অবশ্যই। দেখার পর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।